তো বন্ধুরা, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই এই মুহূর্তে ৭টি নতুন ঘোষণা করল নির্বাচন কমিশন। অর্থাৎ ৭টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য, যা আপনাদের জানা খুবই জরুরি। এছাড়াও আবারও ডকুমেন্টস ভেরিফিকেশান করার নির্দেশ দিয়েছে এই ভোটারদের। যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়েছিলেন, আবারও বেশ কিছু ভোটারদের নথি যাচাই করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। আমরা জানি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তবে এখনও পর্যন্ত বহু ভোটারের নথি আপলোড করা বাকি রয়েছে। যেগুলি এখনও আপলোড করা হয়নি, সেই সমস্ত নথিগুলি আপলোড করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা অনেকটাই চাপের ব্যাপার। তবে নির্বাচনের কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 28শে ফেব্রুয়ারি কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তারপরে আরও একটি তালিকা প্রকাশিত করা হবে, সেটা সাপ্লিমেন্টারি তালিকা। তবে আজ এই এসআইআরের লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেটের কথা জানাবো। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন, এসআইআরের ফাইনাল লিস্ট কিন্তু 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে, কিন্তু এখনও পর্যন্ত অনেক ভোটারের নথি আপলোড করা বাকি রয়েছে। এই ভোটারের নথিগুলো এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আপলোড করা হবে। তারপরে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে 28শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ও শুনানি প্রক্রিয়া প্রায় শেষের পথে। আগামী 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে এই প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলছে। যাচাই এবং কিছু প্রশাসনিক ত্রুটির পরিসংখ্যানও কিন্তু রয়েছে। চলতি প্রক্রিয়ায় বর্তমানে পরিস্থিতি, কতজনের নাম বাদ পড়ল বা কাদের ভাগ্য এখনও অমীমাংসিত, তাদের একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি। চলতি মাসেই এই লিস্ট প্রকাশিত করা হবে। তবে কতজনের নাম বাদ যাবে এই চূড়ান্ত তালিকা থেকে, সেই লিস্ট এখনও পর্যন্ত পুরোপুরি প্রকাশিত হয়নি। নথি পুনরায় যাচাই প্রায় 27 লক্ষ ভোটারের। অর্থাৎ এখনও পর্যন্ত নথি যাচাই বাকি রয়েছে কিন্তু প্রায় 27 লক্ষ ভোটারের। এই 27 লক্ষ ভোটারের নথি যাচাই হবে, তারপরেই জানা যাবে যে কত লক্ষ ভোটারের ফাইনাল লিস্ট থেকে নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ এখনও কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে। আমরা জানি এই এসআইআরের স্ক্রুটিনি কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলছে, যেটা 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তার জন্যই। পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে এই 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করতে হবে। অমীমাংসিত প্রায় 50 লক্ষ ভোটার রয়েছে। কমিশনের চাওয়া তথ্য না আসায় এখনও এই প্রচুর ভোটারের ভাগ্য স্থগিত রয়েছে। অর্থাৎ আমরা জানি এখনও পর্যন্ত কিন্তু 50 লক্ষ ভোটারের ভাগ্য স্থগিত রয়েছে বা ঝুলে রয়েছে। কমিশনের তরফে চাওয়া তথ্য না আসায় এখনও কিন্তু এই 50 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। অর্থাৎ এই সমস্ত ভোটার কিন্তু এখনও কমিশনে দেওয়া 13টি নথি আপলোড করেনি। অর্থাৎ 13টির মধ্যে যে কোনো একটি নথি দিলেই কিন্তু আপনার নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। কিন্তু এই 50 লক্ষ ভোটার এখনও পর্যন্ত কিন্তু একটিও নথি দেখাতে পারেনি। সেই জন্য কিন্তু তাদের ভাগ্য এখনও কিন্তু ঝুলে রয়েছে। নথি আপলোড করা হয়নি এখনও 1,14,712 জন ভোটারের নথি আপলোড হয়নি। ইআরও এইআরওদের ভুলের কারণেই নথি আপলোড হয়নি। কমিশন মনে করছে এদের মধ্যে 60% অবৈধ ভোটার রয়েছে। অর্থাৎ কমিশন মনে করছে যে সমস্ত ভোটারের, অর্থাৎ 1,14,712 জন ভোটারের যে এখনও নথি আপলোড হয়নি, এর মধ্যে 60% ভোটার কিন্তু অবৈধ রয়েছে। কিন্তু এর মধ্যেও তো প্রচুর বৈধ ভোটারও রয়েছে। তো এই নথি আপলোড না হলে কি করে জানা যাবে যে কতটা বৈধ ভোটার বা কতটা অবৈধ ভোটার? তো সেই নথি আপলোড কিন্তু ইআরও এবং এইআরওদের গাফিলতির জন্যই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। পূর্ববর্তী নাম বাদ পড়া প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আমরা জানি এই সমস্ত ভোটারের মধ্যে স্থানান্তরিত ভোটার ছিল, মৃত ভোটার ছিল, ভুয়ো ভোটার। অর্থাৎ স্থানান্তরিত ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার মিলিয়ে কিন্তু আগেই 58 লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কিন্তু এখনও অনেক ভোটারের নাম কিন্তু বাদ যাবে, যারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারবে না। এছাড়াও কমিশনের তরফে যে 13টি নথির কথা বলা হয়েছিল, যারা এখনও এই 13টি নথির মধ্যে একটিও নথি দেখাতে পারেননি, তাদের নামও কিন্তু আগামী দিনে ফাইনাল লিস্টে উঠবে না। সেই সঙ্গে যে 7 লক্ষ ভোটার হিয়ারিংয়ে যাননি, অর্থাৎ হিয়ারিংয়ে অনুপস্থিত ছিলেন, সেই 7 লক্ষ ভোটারের নামও কিন্তু এসআইআরের চূড়ান্ত তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে চলেছে।
অর্থাৎ এই সমস্ত ভোটারের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যাবে। অর্থাৎ যে 58 লক্ষ নাম তো বাদ গিয়েছে, তার সঙ্গে কিন্তু আরও অনেক ভোটারের নাম কিন্তু বাদ যেতে চলেছে, যারা উপযুক্ত ডকুমেন্টস দিতে পারেননি। যে সমস্ত ভোটার হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হননি, অর্থাৎ হিয়ারিং কেন্দ্রে অনুপস্থিত হওয়ার জন্য তাদেরও নাম কিন্তু বাদ যাবে। সেই সঙ্গে জানা যাচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসনের তরফে গাফিলতির কারণে সিইও দপ্তরের সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের শোকজ করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। বৈধ ভোটারের জন্য বিকল্প ব্যবস্থা, অর্থাৎ যাদের নথি আপলোড হয়নি অথচ তারা বৈধ ভোটার, তাদের দুশ্চিন্তার কারণ নেই। তাদের বাড়িতে কিন্তু সরাসরি বিএলওরা যাবেন এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করে সমস্যার সমাধান তারা করে দেবে। আপনার নাম ভোটার তালিকায় সঠিকভাবে নথিভুক্ত আছে কিনা তা জানতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্বাচন কমিশনের হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে আপনারা চেক করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত ভোটারের এখনও নথি আপলোড হয়নি, যে 1,14,772 জন ভোটার, এর মধ্যে তো অনেক বৈধ ভোটার রয়েছে। তো সেই সমস্ত বৈধ ভোটারের জন্যই কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু বিএলও অফিসাররা তাদের বাড়িতে যাবে, অর্থাৎ সেই সমস্ত ভোটারদের খুঁজে খুঁজে তাদের বাড়িতে যাবে আর তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু সমস্যা সমাধান করে দেবে। আর এই 6 নম্বর ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। উপযুক্ত ডকুমেন্টস দেখালেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় অর্থাৎ ফাইনাল লিস্টে উঠে যাবে। এরই পাশাপাশি জানিয়ে দিই, এই যে এসআইআর প্রক্রিয়া যাদের নথি যাচাই হয়ে গেছে এবং যাদের নাম হিয়ারিংয়ে আসেনি, তাদের তো অটোমেটিক্যালি ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। এবং যাদের ভেরিফিকেশান কমপ্লিট, সেই সমস্ত ভোটারদের নাম 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় উঠে যাবে। আর তারপর তারা কিন্তু সামনের যে বিধানসভা ভোট রয়েছে, তারা কিন্তু সেই ভোট দিতে পারবে। সেই সঙ্গে বলে দিই, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে পরবর্তী ধাপে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তারপরেও কিন্তু আরও একটি লিস্ট প্রকাশিত হবে, যেটা সাপ্লিমেন্টারি লিস্ট। এই যে 27 লক্ষ ভোটারের ভেরিফিকেশান কমপ্লিট হয়নি বা নথি যাচাই হয়নি এবং 50 লক্ষ ভোটার অমীমাংসিত, সেই সমস্ত ভোটার 13টি নথির মধ্যে উপযুক্ত নথি কিন্তু জমা দিতে পারেননি বা অন্য কোনো নথি দিয়েছেন, এমন কিছু ভোটার ঝুলে রয়েছে। 1,14,772 জন ভোটার রয়েছে, এখনও এই সমস্ত ভোটাররা নথি আপলোড করতে পারেনি বা আপলোড হয়নি এই সমস্ত ভোটারদের। তো এই সমস্ত ভোটারদের নথি তো আপলোড হবেই, সেগুলি ভেরিফিকেশানের সময় লাগবে। তো সেই যে লিস্ট, সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারির পর প্রকাশিত হবে, যেটা সাপ্লিমেন্টারি লিস্ট। তো আমি আপনাদের বলে দিলাম যে সাপ্লিমেন্টারি লিস্ট কোনটা। যেটা হচ্ছে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি, তারপরেও কিন্তু আরও একটি লিস্ট প্রকাশিত হবে, যে লিস্টে এই 1,14,772 জন ভোটারের নথি আপলোড হয়নি, তাদের মধ্যে যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু সেই লিস্টে উঠবে। এটাই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট। তো এই দুটি লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে তো সমস্যায় পড়বেন। ধরুন প্রথম লিস্টে যদি আপনার নাম না থাকে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটা প্রকাশিত হবে, সেখানে যদি আপনার নাম না থাকে তাহলে আপনারা চিন্তা করবেন না, একটু অপেক্ষা করবেন। এরপরেও যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে, সেখানেও আপনার নাম থাকতে পারে। তো এই দুটো লিস্টে যদি আপনার নাম না থাকে, তারপর আপনারা কি করবেন? তারপরে কিন্তু আপনাদের অ্যাপিল করতে হবে ডিও লেভেলে এবং সিইও লেভেলে। যদি ডিও লেভেলে অ্যাপিল করে হয়ে যায় তাহলে ভালো, তা না হলে সিইও লেভেলে অ্যাপিল করতে হবে। এরপরেও যদি আপনাদের নাম না ওঠে তাহলে কিন্তু আপনাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে সেই ফর্ম জমা দিতে হবে। সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরেই কিন্তু আপনাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠবে। তো আপনারা বুঝতেই পারলেন, 28শে ফেব্রুয়ারি যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী লিস্টের জন্য। তো সেই লিস্টেও যদি নাম না থাকে তাহলে আপনারা ডিও লেভেলে বা সিও লেভেলে গিয়ে অ্যাপিল করতে পারবেন। সেখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় বা আপনার নাম উঠে যায় তাহলে ভালো। এরপরেও যদি নাম না ওঠে তাহলে আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠে যাবে, যদি আপনারা বৈধ নাগরিক হন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।